তুলসী দেবী। তার প্রমাণও আছে, শুধু প্রিয় মুখে বলেনি, কর্মও করেছে। যেমন ভগবানের সামনে সবাই প্রতিদিন সেবা দাও, ওমা তার উপরে যদি একটা তুলসীর পাতা না দাও তাহলে সেটা গোবিন্দ সেবায় লাগবে কি? মা লাগাতে পারবে? কি বলে, তুলসীর পাতা না দিলে সেবা লাগে? লাগবে না তো। তাহলে এবার একটু হাত তুলে তো, কারা তুলসীর মালা পড়েছেন? কারা কারা পড়েছেন মালা? তো দেখি, এইটুকু এইটুকু কেন, একটু বড় বড় করে তোলো দেখি, তোলো তোলো, কই? বাহ, কোথায়? এদিকে কোথায়? কয়জন না? বাহ, অনেকেই পড়েছেন। আচ্ছা, কারা পড়েননি একটা হাত তুলুন তো দেখি। কি তুলতে ইচ্ছা করছে? কেমন লাগছে? খারাপ লাগছে না? ইস, আমি যদি পড়তাম আজকে হাতটা তুলতে পারতাম, তাই না? কেন বলছি জানো মা? কারণ এই যে কথাটা বলার কারণ আছে, এই যে ভগবানের সামনে আমরা যতই ভগবানের সামনে এই যে প্রসাদ দিচ্ছি, তার উপরে যদি তুলসীর পাতা না দিই, সেটা যেমন গোবিন্দ সেবায় লাগে না, তদ্রূপ এই যে আমাদের দেহটা, এটা হলো কৃষ্ণ ভজিবার দেহ। মা, এই দেহের মধ্যে যদি তুলসী না থাকে, তাহলে এই দেহ শেষের দিনে গোবিন্দ সেবায় লাগবে না, কিছুতেই লাগাতে পারবে না, কিছুতেই এই দেহ গোবিন্দ সেবায় লাগবে না তুলসীর মালা বিহীন। তার থেকেও বড় কথা, তুলসীর মালা পরার অনেক কারণ আছে, এমনি কিন্তু ভগবান দেয়নি। বললেন আমরা যেখানেই যাই আমরা গর্ব করে বলি আমরা হিন্দু, আমরা সনাতনী, আমরা এই গোবিন্দ চরণের দাস। তাহলে গর্ব করে মুখে তো বলে দিচ্ছি আমরা হিন্দু, কিন্তু হিন্দু তো বলছি, কিন্তু তার প্রমাণটা দেহে কোথায়? আমার দেহে প্রমাণটা কোথায়? যদি তুলসীর মালা নাই পড়লাম, তাহলে কোন প্রমাণে বোঝাবে যে তুমি হিন্দু? কোন প্রমাণ আছে? যেমন মনে করো এ জগতে যারা ডাক্তার, তার পোশাক দেখে বলে দেবেনি ডাক্তার, যে নার্স তার পোশাকে বলে দেবে, যে যা কর্ম করে তার পোশাক আছে, তাই না মা? তাহলে এই যে আমার মায়েরা বিবাহিত, আমার মায়েদের বিবাহিত যারা বিবাহিত, কি দেখলে বলবে যে তুমি বিবাহিত? শাখা সিঁদুর, তাই তো? দেখলেই বলে দেবে তুমি বিবাহিত। তাহলে এ জগতের স্বামী শাখা সিঁদুর দিয়েছে, অতি যত্ন করে পড়তেই হবে। কিন্তু জগৎ স্বামীও তো আমাদের অলংকার দিয়েছে, সেটা কেন আমরা তুলে রাখি মা? সেটা কেন পড়ি না? হ্যাঁ, আমার গুরু দীক্ষা হয়েছে সবার। হ্যাঁ, গুরু দীক্ষা হলে কি হয়? তিনি গুরুদেব মালা দিয়েছে, আমরা কি করি? তাহলে এই যে মালা, এটা কিন্তু যত্ন করে আলমারিতে তুলে রাখার জন্য আসেনি, এই মালা গুরুদেব দিয়েছে নিজের কণ্ঠে পরিধান করার জন্য। কারণ এ জগতে যখন পারাপারটা হবে না, সেদিন কিন্তু এ জগতের স্বামী বলো সন্তান বলো কেউ হাত ধরবে না, সেদিন হাত ধরবে কিন্তু ভগবান। তার প্রমাণও আছে। সারা জীবনে যারা তুলসীর মালা পড়ে না, ভগবানকে অনেকে আছে ভগবানই মানে না। কে ভগবান? কিসের ভগবান? হ্যাঁ, কিসের ভগবান? যত কষ্ট করেছে আমি করেছি, যত দুঃখ বহন করেছে আমি করেছি। আমার লক্ষ্য করে দেখবি, তাকেও মৃত্যুর আগে ভগবানের নাম নিতে হচ্ছে। সে যেচে সেদে বলছে যে আমাকে একটু গীতা শোনাবে, একটু নাম শোনাবে, শেষের দিনে তাকেও এই পথেই আসতে হবে। সেদিনও যদি চোখ না খোলে, তার কপাল মন্দ হয়ে যাবে। ওই যে প্রথমে বললাম না মা, ওই মৃত্যু হয়ে যাবে। সেদিন সবাই ভয় পায় যমলোকে যাওয়ার জন্য, কিন্তু যাতে জমালয়ে যেতে না হয়, তাই সবাইকে ওই তুলসীর মালা কপালে তিলক চন্দনে দিয়ে সর্বাঙ্গে কৃষ্ণ নাম হরি নাম লিখে দেয়। কি দেয় তো মা? কেন দেয়? যে সারা জীবন তো বললাম না, সারা জীবনও যদি বলি বা না বলি, মৃত্যুর দিনে সাজতে হবেই। কারণ আমার বাড়ির কেউ চায় না যে আমি ভগবানের দুয়ারে না গিয়ে আমি জমের দুয়ারে পৌঁছাই, তাই না? কারণ এর মাহাত্ম্য অনেক বড় মা। কেউ যদি সত্যি ভক্তি ভরে এই মালা কেউ পড়তে পারে, এই যে কথাগুলো আমি বলছি, এগুলো যুক্তির সঙ্গে মিলালে হবে না, এই কথাগুলি ভক্তির সঙ্গে মিলাতে হবে। মনে করুন আপনাদের এই যে আমাদের কলকাতার দিকে দেখবেন অনেক গাভী ঘোরে, গাভী দেখা যায় যাদের কিন্তু কোনো মালিক নাই। তাহলে আমাদের যে মালিক আছে তার প্রমাণটা দেখুন। আমাদের কৃষ্ণ ভগবান যে আমাদের মালিক, আর তার প্রমাণ যার গলায় তুলসীর মালা আছে সেই রেখেছে যে আমার মালিক আছে, ঠিক আছে? তাহলে যারা দেখবেন কলকাতায় বড় বড় গাভীরা ঘুরে বেড়ায়, বড় বড় গাভী, তাদের গলায় কোনো দড়ি নেই, তারা যেখানে সেখানে ঘুরে বেড়ায়, যেমন পায় তেমন সেবা করে। কিন্তু যাদের নিজস্ব গাভী মাতা আছে, গরু আছে বাড়িতে, তারা কি করে? কত যত্ন করো, যত্ন করে গলায় আবার তার একটা দড়িও বাঁধা থাকে, আবার কত যত্ন করে ভালোবেসে তাকে সেবাও দেয়, ঘুমও পাড়ায়, তাই না মা? আবার সকাল হলে কি করে? তাকে মাঠে রেখে আসে, তার সঙ্গে আবার একটা খুঁটি থাকে, তাই না? দড়ির সঙ্গে একটা খুঁটি থাকে। কি এখানে কার আছে গাভী? কার আছে? কার আছে? বাহ, তাহলে তারা তো সবাই জানেন একটা খুঁটি থাকে। সকাল হলে কি করে? মাঠে গিয়ে খুঁটিটা পুঁতে রেখে আসে। এইবার ওই গাভীটা কি করে? সকাল থেকে দুপুর, দুপুর থেকে সন্ধ্যা হয়ে যায় ঘাস সেবা করছে।
অনেক সময় দেখবেন আনতে একটু দেরিও হয়ে যায়, অনেক সময় সন্ধ্যার একটু বেশিও হয়ে যায়, কিন্তু এই গাভীটা কিন্তু ছটপট করে না যে আমাকে কেন নিতে আসছে না, কেন আসছে না। কারণ সেই গাভীটাও জানে যে আমার গলায় দড়ি বাঁধা আছে, আমার জায়গা মতো খুঁটিটা পোতা আছে। যতই সকাল পেরিয়ে দুপুর হোক, দুপুর পেরিয়ে সন্ধ্যা হোক, ঠিক সময় মতো আমার আপন মালিক এসে আমাকে আপন ঘরে নিয়ে যাবে। আমার নিজের মালিক এসে ঠিক সময় মতো আমাকে আপন ঘরে নিয়ে যাবে। তদ্রূপ আমাদের গলায় যদি তুলসীর মালা থাকে, তাহলে ওই যে বললাম মৃত্যুর পরে আমাদের দুটি দুয়ার খুলবে, একটা হলো জমের দুয়ার আর একটা হলো ভগবানের দুয়ার। তাহলে কি মা, আমরা কেউ কোনোদিন চাইবো না যে আমরা জমের দুয়ারে পৌঁছাই। তাই গলায় যদি তুলসীর মালা থাকে, আর মৃত্যুটা যেখানেই হোক না কেন, কোনো চিন্তা করতে হবে না, কোনো চিন্তা করতে হবে না। কারণ শুনেছি মৃত্যুর পরে নাকি জমের দূত আসে নিতে। কি গো মা, তাই তো? যতটুকু শুনেছি জমের দূত আসে নিতে। তাহলে যখন এসে দেখবে যে তোমার এই দেহের মধ্যে তুলসীর মালা আছে, আবার যদি তিলক থাকে, তাহলে তো কোনো কথাই নেই। জমের দূত তো দূরের কথা, স্বয়ং জম এসেও তোমাকে ছোবে না। কারণ এ তো শ্রীহরির ভক্ত, গলায় মালা আছে, তুলসীর মালা, কপালে তিলক চন্দন, তাহলে আমি তো জমালোকে তাকে নিতে পারবো না। তাহলে তখন কি আসবে? স্বয়ং ভগবান আসবে। বৈকুণ্ঠ হতে স্বয়ং ভগবান এসে সেই ভক্তকে আপন মনোরথে করে রাধা নামের ধ্বজা উড়িয়ে নিয়ে যাবে, তাকে গোলক বৃন্দাবনে, গোলক বৃন্দাবনে, গোলক বৃন্দাবনে। হরি বল, হরি বল। বোঝা গেল মা? আরো একটা কথা বলি, এ জগতে দেখবেন আমরা স্বামীর দেওয়া চেন বলুন, বাবার বলুন, বড় যত্ন করি। একটা স্বর্ণ চেন যদি দেয়, বড় যত্ন করে পরি, চোরে নিয়ে যায় যাবে, গলায় দিয়ে রাখি, পথে পথে ঘুরি। তবে শুনে রাখুন মা, এ জগতের চেন যত গলায় দেবে, তত কিন্তু এ জগতের চোর তোমার পিছু ছাড়বে না। কিন্তু সত্যি অন্তর দিয়ে ভালোবেসে কেউ যদি এই তুলসীর মালা গলায় পড়তে পারে, কথাটা আজ না হোক, এ অভাগীর কথা শেষের দিনে মনে করবেন মা, যে তুলসীর মালা যদি সত্যি কেউ ভক্তি ভরে পড়তে পারে, শেষের দিনে ওই কৃষ্ণ চোর কোনোদিন তোমার সঙ্গ হারা হবে না। এটাই হরি বল, হরি বল। আমার গোবিন্দ সেও পাকা চোর, ওই চোর কোনোদিন সঙ্গ হারা হবে না তুমি যদি তুলসীর মালা পড়তে পারো। কেন? সে গোপীদের ঘরে ননি চুরি করে, গোপীদের বসন চুরি করে, আর এখন কত রাত হয়েছে তোমাদের দশা দেখো, প্রত্যেকের মন চুরি করে বসে আছে সেই গোবিন্দ আমার। এটাই গৌর হরি বল, তাই না? তাহলে তুলসীর মালা সবাইকে পড়তে হবে, কারণ আমরা হলাম হিন্দু জাতি, আমরা সনাতনী, এটা মাথায় রাখতে হবে। কি যারা পড়েননি, কি পড়বেন তো? দেখুন অনেকে বলে তো অনেক নিয়ম আছে তাই পড়ি না মা। আমার নিয়ম মানতে 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 দেখবেন একদিন বাঁশের দলা উঠে গেছে, সেদিন দেখবেন তুলসী তলায় শুতে হচ্ছে, মালা পড়তে হচ্ছে, সেদিন কপাল মন্দ দেখতে পাবেন না যে প্রকৃত সাজে সেজে তোমাকে কেমন লাগছে। তাই ছোট করে পড়তে হবে না, বলছি না ছোট করে কণ্ঠের সঙ্গে মিলিয়ে পড়ো, একটু বড় করে পড়ো, অন্তরে রাখো, তবে গলায় মালাটা পরো। সময় থাকতে তাড়াতাড়ি পড়ে নাও, কারণ অসময়ে গিয়ে দাঁত পড়ে যাবে, কানে শুনতে পাবো না, সেদিন সেজে পড়ে লাভ হবে না। হবে? হ্যাঁ, হবে না। হরি বলতে গিয়ে হরি বল হয়ে যাবে। তাই এখনই সুযোগ, এখনই সময়। মন ভরে দুহাত ভরে সেবা দাও, আর কণ্ঠে তুলসীর মালা পরে প্রতিদিন তো ভগবানকে সেবা দিতে যাও। তার কাছে গিয়ে তাকে একবার জিজ্ঞাসা করবে, এ জগতে যদি কেউ উপহার দেয় মা, তার সামনে গিয়ে পড়ে বলো না, দেখো তো তোমার দেওয়া উপহারটা পড়েছি, আমাকে কেমন লাগছে, কি বলো তো মা? তাহলে ভগবানের দেওয়া মালাটা পরে একদিন তার সামনে গিয়ে একটু ওই চিত্রপটের দিকে নিজের ভগবান বসে আছে অনুভব করে তাকে জিজ্ঞাসা করে দেখো, প্রভু তোমার দেওয়া মালা পরেছি, দেখো না তিলক চন্দন করেছি, আজ আমাকে তোমার সাজে সেজে আমাকে কেমন লাগছে, দয়াময় একটু বলো না আমাকে কেমন লাগছে। তোমার ভক্তি যদি প্রকৃত হয়, সম্মুখে না হলেও স্বপনে তোমায় বলবে, ভক্ত আজ যে চোখে তোমায় দেখতে চেয়েছিলাম, আজ সেই স্বয়ং সেই চোখে সেইভাবে তুমি আমার সামনে দাঁড়িয়েছো, আজ আমার নয়নটা জড়িয়ে গেছে। এটাই হরি বল, হরি বল। তাই সকলের চরণ ধরে বলছি, যারা পড়েননি অবশ্যই তারা মালা পড়বেন। কি পড়বেন তো? কি কথা দিচ্ছেন তো? এখানে কথা দিলে কিন্তু রাখতে হবে, কারণ কথাটা আমাকে দেওয়া না, কথাটা ভগবানকে দেওয়া। কি পড়বেন তো? বুঝতে পেরেছেন? মালা পড়া অতীব প্রয়োজন। আজকে না পড়লেও শেষে পড়তেই হবে। তাই আগে পড়ে ভগবানকে একটু খুশি করে যান, তাই না? ভগবানকে একটু আনন্দ দিয়ে যান, কারণ এই জগতে তো সারা জীবন সবাইকে আনন্দ দিলেন, কেউ কি সুখী হলো? কাউকে পেরেছেন? কাউকে সুখী করতে পারেননি। তবে মালা পরে তার সামনে দাঁড়িয়ে দেখো, সে অনেক সুখী হবে। যাকে সুখী করার জন্য জগতে এসেছো তাকে সুখী করো। এই জগতের মানুষকে সুখী করতে আমরা আসিনি, তাকে সুখ দিতে দিতে ক্লান্ত হয়ে যাবে, আমি চলে যাব, তবুও বলবে না যে সেই মানুষটা আমার জন্য অনেক করেছিল, সেদিনও বলবে না। তাই সেই তুলসীকে আমাদের কোথায় রাখতে হবে?
রাধারানী যদি তাকে জড়িয়ে ধরে আমরা তাকে কোথায় রাখবো? বলি তুলসী রে তুলসী রে